রাধে রাধে বন্ধুরা, শুভ শয়ন একাদশীর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো সবাই? আমি তো অনেক বেশি ভালো আছি। তো আজকে কে কে একাদশী পালন করছো আমাকে কিন্তু জানিও। তো বন্ধুরা দেখো, আজকে আমি কিন্তু গোপুসোনাকে তিলক এবং লেবুর সংমিশ্রণে একটা প্রলেপ তার গায়ে লাগিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু গোপুসোনা অনেক বেশি উজ্জ্বল থাকে, তো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো গোপী তিলক কিন্তু আমাদের সকলের কাছেই কম বেশি থাকে, আর গোপী তিলক যদি নাও থাকে এমনি তিলক আর লেবু দিয়েও তোমরা এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এভাবে কিন্তু গোপুসোনাকে অনেক বেশি পরিষ্কার রাখা যায়। আর তোমরা যারা বাসন মাজার অনেক পিতাম্বরী, তারপর অনেক কোনো কেমিক্যালের জিনিস দিয়ে তোমরা হচ্ছে গোপুসোনাকে বা ভগবানের বিগ্রহকে পরিষ্কার করো, সেটা কিন্তু মোটেও উচিত নয়। তো তোমরা সপ্তাহে 2 দিন এইভাবে চন্দনের সাথে বা তিলকের সাথে লেবুর মিশ্রণ করে এইভাবে একটা প্রলেপ লাগিয়ে রাখতে পারো। কিছুক্ষণ পরে জল দিয়ে ধুয়ে দিতে পারো। আবার বেসন, টক দই, মধু, গোলাপ জল এগুলো দিয়েও কিন্তু তোমরা গোপুসোনাকে অনেক বেশি উজ্জ্বল এবং পরিষ্কার রাখতে পারো। তো বাসন মাজার ওইগুলোর কিন্তু কোনো প্রয়োজন হবে না, তোমরা এগুলো দিয়েই পরিষ্কার রাখবে। আর যেহেতু গোপুসোনা আমাদের সন্তানের মতো, তো কিভাবে আমরা গোপুসোনাকে ওই বাসন মাজার জিনিস দিয়ে আমরা তাকে পরিষ্কার করতে পারি বলো তো? নিজের কাছেও তো খারাপ লাগার কথা। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার গোপুসোনার স্নান করানো আমার কমপ্লিট। এখন আমি গোপুসোনাকে একটা ছোট্ট ন্যাপি পরিয়ে দিচ্ছি, কারণ খুবই গরম পড়েছে আজকে, এই জন্য একটা ন্যাপি পরিয়ে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও খুবই গরম পড়েছে। তারপর কিন্তু আমি পুজোর কার্যক্রম শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, একাদশীর দিনে গোপুসোনাকে তোমরা কিভাবে সেবা দাও সেটা কিন্তু আমাকে জানিও। আমি অনেক কিছুই জানি না, সেটা আমি শিখছি। তো তোমরা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে দিদি এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। তো আমি কিন্তু তোমাদের থেকে অনেক কিছু শিখছি, যে লক্ষ্মীর ঘট কিভাবে পাততে হয়, গোপুসোনাকে কখন চন্দন দিতে হয়, অনেক কিছুই জানছি, শিখছি। তো এভাবেই আমার পাশে থেকো, আমার গোপুসোনার পাশে থেকো, আর আমাকে নতুন নতুন জিনিস শিখতে সাহায্য করো। আর এভাবে যদি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে অনেক অনেক নতুন তথ্য দিতে থাকো, তাহলে কিন্তু আমার জানার আগ্রহ আরও বেড়ে যাবে। তোমরা ভুল ধরিয়ে দাও বলেই আমি নতুন করে শিখতে পারি। আমি কিন্তু কোনো রকম রাগ করি না, তোমরা ভুল আমাকে যত ধরিয়ে দেবে আমি তত শিখতে পারবো। তো এখনকার মতো এই পর্যন্ত। একাদশী সবার ভালো কাটুক এই কামনাই করি। রাধে রাধে।